আজকের পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হাজী মোহাম্মদ নুরুল হক সাহেব, আমরা সভাপতির জন্য প্রাণ ভরে দোয়া করছি। বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দারাজ করুন, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি দাগনভূঞা উপজেলা পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব দিদারুল কবির রতন, বিশেষ অতিথি দাগনভূঞা পৌরসভার সম্মানিত মেয়র জনাব ওমর ফারুক খান সাহেব এবং দাগনভূঞা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব নুরুল হুদা সেলিম সাহেব। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে দাওয়াতি মেহমানবৃন্দ, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলেরই পরিচিত দাগনভূঞা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু আহমেদ তারামিয়া এবং আরও গণ্যমান্য অনেক মেহমানবৃন্দ আমাদের আশেপাশে বসে আছেন। যেহেতু সকলের নাম এখানে লেখা নেই আর সবার নাম আমার জানাও নেই, সবার জন্য প্রাণ বেড়ে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। আজকের মাহফিলে সালাতুল মাগরিবের পর থেকে আলোচনা করেছেন আপনাদের হাজী আব্দুল আলী ব্যাপারী জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব। আলোচনা পেশ করেছেন দাগনভূঞা দক্ষিণ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব প্রিয় বন্ধুবর হযরত মাওলানা শায়েখ এটিএম তাজুল ইসলাম সাহেব। আমার পূর্বেই অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন নোয়াখালীর এই কৃতি সন্তান তরুণ মুফাসসির কোরআন হযরত মাওলানা আহমদুল্লাহ আজিজি সাহেব। সবার জন্য প্রাণ ভরে দোয়া করি, তিনারা যত কথা বলেছেন, আপনারা যারা শুনেছেন, তাদের বলা এবং আপনাদের শোনাকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করুন, আমরা পড়ি আমিন। যিনারা আলোচনা করেছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদের ইলম, আমল এবং হায়াতের মাঝে বরকত দান করুন, আমরা পড়ি আমিন। পঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনা সূচনা লগ্নেতা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে সমাজের অসংখ্য অগণিত মানুষের ভেতর থেকে বাছাই করে করে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র কোরআন এবং বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মনিবের প্রতি অন্তঃস্থল থেকে মস্তক অবনত চিত্তে সুজুদ পেশ করছি। সকলেই চিৎকার মেরে মোহাব্বতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, সময় কিন্তু কম হয়নি, অনেক সময় ওভার হয়েছে, তাই ভূমিকা লম্বা করে সময় নষ্ট করতে চাইনি। আমরা ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি, কি বলেন? আসুন, বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। যারা পারেন আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলাইয়া পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল মুমিনুন থেকে 11টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাতে টোটাল আয়াত আছে 118টি এবং এতে রুকু আছে 6টি। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। আমি আশা করছি আপনারা সকলেই আমার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছেন, ঠিক না? আরেকবার আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভেতরে আয়াত আছে টোটাল 6666 আয়াত। কোরআনুল কারীমের ভেতরে সূরা আছে 114টি। পারা হলো কতটি? 30টি। এই 30 পারা কোরআন, 114 সূরা, 6666 আয়াত অবতীর্ণ হওয়ার পেছনে অবশ্যই একটি প্রেক্ষাপট আছে। কোরআনের এমন একটি আয়াত নেই যে যেটি খামোখা অবতীর্ণ হয়েছে, এরকম কি আছে? কথা বলেন, আছে? যদি খামোখা অবতীর্ণ হইতো তাহলে কোরআন আল্লাহ তাআলা তার নবীর উপরে একসাথে অবতীর্ণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগির কত বছর ছিল? কত? রাসূলুল্লাহর গোটা জীবন হলো 63। নবুয়ত পাওয়ার পর থেকে বাকি সময় কত? 23 বছর। কত বছর? 23 বছর। 40 বছর যখন রাসূলুল্লাহর বয়স পূর্ণ হলো তখন আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ। এই 40 বছর পর থেকেই কোরআনুল কারীমের এক একটি আয়াত করে, এক একটি সূরা করে রাসূলুল্লাহর উপর অবতীর্ণ হওয়া শুরু হলো। শেষ হতে সময় লেগেছে 23 বছর। কত বছর? সবাই বলেন কত বছর? তাহলে খামুখা কোরআনের আয়াত অবতীর্ণ হয়নি,
হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে। কখনো রাসূলুল্লাহর উপরে 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো 1 সূরা, কখনো 1 রুকু। যখন যা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা তখন তা অবতীর্ণ করে গোটা 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আল্লাহ তাআলা গোটা কোরআনুল কারীমের 30 পারা 114 সূরা 6666 আয়াত আল্লাহ পাক তার নবীর উপর অবতীর্ণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। সেই অনুযায়ী আমি যে আপনাদের সামনে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এগুলো অবতীর্ণ হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে, ঠিক না? কথা বল না কেন, ঠিক না? এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পেছনে প্রেক্ষাপট ছিল এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের প্রারম্ভিক যুগ, রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিচ্ছেন, সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করতে শুরু করলেন। তার আগে ইসলাম ছিল সৈন্যের কাঁটায়। ইসলাম কিসের কাঁটায়? সৈন্যের কাঁটায়, কোনো মুসলমান নাই। নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, রাসূলুল্লাহ মানুষের কাছে এলেন, মানুষদেরকে ডেকে ডেকে বললেন, ফায়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, ও মানব গোষ্ঠী, ও মানব সম্প্রদায়, তোমরা আমার সঙ্গে কথা স্বীকার করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। যদি এই কথা তোমরা মুখে উচ্চারণ করতে পারো আর অন্তরে যদি বিশ্বাস করতে পারো, নবীজি বললেন, তাহলে পরে তোমরা সফল কাম হয়ে যাবে। তোমাদের জীবনও সফল, মৃত্যুর পরেও তোমরা সফল। সুবহানাল্লাহ। কম আমার বন্ধুগণ, এই দাওয়াত পাওয়ার পরে একটু ইগোটা হালকা কমায় দিতে হবে। ইগোটা হালকা কমায় দেবে, নাহলে কথাগুলো ভালোভাবে বোঝা যায় না। বাকি সব ঠিক আছে, শুধু ইগোটা হালকা কমায় দেবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দাওয়াত দেওয়া শুরু করলো, যারা সফলতা বুঝতে পারলো, সফল কারিগর, এই কথা যারা অনুধাবন করতে পারলো, তারা তাদের সকল চিন্তা চেতনা, সকল মতবাদ পেছনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর কালেমার দাওয়াত কবুল করলেন। তারা কালেমা পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। এখন একটা পূর্বের ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্ম কবুল করা, এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় না, ঠিক না? কথা বলেন না কেন, ঠিক না? যেমন আমি সাধারণভাবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আপনার একটা ঘর আছে, আপনি এই ঘরটা পরিবর্তন করবেন, আরেকটা ঘর তৈরি করবেন। একটা নতুন ঘর তৈরি করতে গিয়ে পুরাতন ঘর ভাঙার পরে এই আসবাবপত্রগুলোকে আবার নতুন করে সাজানো গোছানো কষ্ট আছে না? কথা বলেন না কেন, আছে না? এখন পূর্বের ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্মতে আসা, এটা বিশাল একটা ত্যাগ এবং কোরবানির ব্যাপার। এটা সকলেই পারে না, সকলের পক্ষে সম্ভব হয় না। যারাই নতুন ধর্ম ইসলাম কবুল করতে শুরু করলো, তাদের উপরে এক মহা বিপর্যয় নেমে আসলো। কালেমা কবুল করলেন হযরতে খাব্বাব, কালেমা কবুল করলেন হযরতে খুবাইব, ইসলাম কবুল করলেন হযরতে বেলাল, ইসলাম কবুল করলেন হযরতে তালহা, ইসলাম কবুল করলেন হযরতে জুবাইর, ইসলাম কবুল করলেন হযরতে আলী, ইসলাম কবুল করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এইভাবে যখন ইসলাম কবুল করা শুরু হয়ে গেল, মুসলমানরা যারাই কালেমার দাওয়াত কবুল করলো, ইসলাম কবুল করলো, যারা নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচারের সম্মুখীন হয়ে গেল, তারা চতুর্দিক থেকে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন আসতে লাগলো। নির্যাতনের বিভিন্ন পর্যায় ছিল। এক তো হলো যারা দুর্বল ইসলাম কবুল করছে, ওদেরকে ধরে ধরে পেটানো হচ্ছে, আর জেলখানায় বন্দি করা হচ্ছে। আর অন্যদিকে যারা একটু প্রভাবশালী, তাদের সঙ্গে আপনার পিটাপিটি চলে না, ওদের গায়ে হাত দেওয়া যায় না, তাদের সাথে ভিন্নভাবে নির্যাতন চলছে। তা ছিল ব্যবসা বাণিজ্য বন্ধ, মুসলমান যারা হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে, সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। বাবা তার সন্তান ইসলাম কবুল করছে বিদায় বাপ তার সন্তানকে ত্যায্য করে দিয়েছে, বাড়িঘর ছাড়া হয়ে গেলেন,
পরিবার ছাড়া হলো, সংসার ছাড়া হয়ে গেল, সম্পদ হারা হয়ে গেল। সব কিছু যখন এইভাবে তারা চতুর্দিক থেকে এক নির্যাতন নিপীড়নের সম্মুখীন হলেন, তখন সাহাবাই কেরাম তখন চিন্তায় পড়ে গেলেন। যারা দুর্বল ছিলেন তারা মনে মনে ভাবতেছে, আহারে ইসলাম কবুল করে মনে হয়তো সফল না হয়ে বিফলতার দিকেই তো যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। ওনারা ভাবতেছেন চতুর্দিক থেকে নির্যাতন নিপীড়ন, কবে এই নির্যাতন নিপীড়ন বন্ধ হবে? আমরা তো বড় বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম। তখন আল্লাহ তাআলা এই আয়াত, এই কোরআনুল কারীমের এই সূরা মুমিনুনের এই 10টি আয়াত একসাথে অবতীর্ণ করলেন এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ শোনালেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক শোনায় দিলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বললেন, নবী মুমিনদেরকে শোনায় দেন, আজ যারা মার খাচ্ছে, আজ যারা নির্যাতিত হচ্ছে, আজকে যারা বাড়ি হারা হলো, আজ যারা ঘর হারা হলো, পরিবার হারা হলো, আত্মীয় স্বজন হারা হলো, যারা বিফল হয়নি তারা বরং সফল হয়েছে। তারা এত আস্তে সুবহানাল্লাহ বললেন। তাহলে সফলতা আছে ইমানের মাঝে। সফলতা কিসের মাঝে? ইমানের মাঝে। আপনার বিশাল বাড়ি আছে, গাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, অনেক সম্পদের মালিক আপনি, আপনার অরেল সম্পদ আছে, কিন্তু ইমান নাই, আপনার এই সম্পদের কোনো দাম নাই। কারণ যার কাছে ইমান আছে তার কাছে মহামূল্যবান সম্পদ আছে। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুগণ, এইভাবে আল্লাহ তাআলা তার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে, সাহাবাই কেরামদেরকে আল্লাহ পাক সান্ত্বনা দিলেন। আমার বন্ধুগণ, এই আয়াতগুলো যখন অবতীর্ণ হচ্ছিল তখনকারও একটা দারুণ প্রেক্ষাপটও আছে। মানে যখন অবতীর্ণ হচ্ছে তখনকার প্রেক্ষাপটটা ছিল এই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এটা তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত ওহী অবতীর্ণ হতো তখন রাসূলুল্লাহর বিভিন্ন পরিবর্তন আলামত লক্ষ্য করা যেত। কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁফিয়ে যেতেন, ঘামিয়ে যেতেন। আবার কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে যেতেন। কোরআনুল কারীম অত্যন্ত মহামূল্যবান একটা দামি সম্পদ, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? এ কোরআন ধরে রাখা যেমন কঠিন, এ কোরআনের উপর ইস্তেকামত থাকাটা আরো কঠিন, ঠিক কিনা? এ কোরআন যখন রাসূলুল্লাহর উপর আসতো, অবতীর্ণ হতো, তখন রাসূলুল্লাহ ঘামিয়ে যেতেন। মা আয়েশা বলছেন, আমি রাসূলুল্লাহকে এমন অবস্থায় দেখেছি, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআনুল কারীমের ওহী অবতীর্ণ হতো, আমি দেখতে পেতাম রাসূলুল্লাহ খুব ঘামিয়ে যেতেন, হাঁপিয়ে যেতেন। নবীজির কপাল মোবারকের ভিতরে এসে গামগুলো জমাট বেঁধে থাকতো। রাসূলুল্লাহর কপাল মোবারকে তখন ফাঁস পড়ে যেত। মা আয়েশা বলেছেন, আমি দেখেছি রাসূলুল্লাহর কপালের মাঝপথে একটা গর্তের সৃষ্টি হয়ে যেত। শরীর থেকে যে ঘাম বেরিয়ে পড়তো, কপালের ওই গর্তের মাঝে সে ঘামগুলো জমাট বেঁধে থাকতো। আমি রাসূলুল্লাহর চেহারার দিকে তখন তাকিয়ে দেখেছি, আমার মনে হয়েছে যেন নবীজির কপালে কোনো ঘাম জমাট বাঁধেনি। আমার মনে হচ্ছে যেন রাসূলুল্লাহর কপাল মোবারকে এসে একটা মুক্তার কণা এসে জমাট বেঁধে রয়েছে। হযরত ওমর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী অবতীর্ণ হতো তখন রাসূলুল্লাহর আশেপাশে যারা থাকতেন তারা টের পেতেন, মাঝে মধ্যে বিভিন্ন শব্দ শুনতে পেতেন। হযরত ওমর বলছেন, আমরা মাঝে মধ্যে রাসূলুল্লাহর পাশে থাকতাম, যখন ওহী অবতীর্ণ হতো তখন মৌমাছির না একটা গুনগুন করে শব্দ শুনতে পেতাম। এখানে আপনারা একজন থাকেন, যাতে করে এরা যেন করতে না পারে। আমার বন্ধুগণ, অসুবিধা হচ্ছে আপনাদের? প্রিয় বন্ধুগণ, হযরত ওমর বলছেন, আমার দিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরত ওমর বলছেন যে রাসূলুল্লাহর আশেপাশে যারা থাকতেন তারা একটা মৌমাছির নাই গুনগুন করে শব্দ শুনতে পেতেন। হযরত ওমর বলছেন, একদিন আমরা রাসূলুল্লাহর কাছে বসা, হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে চুপ হয়ে গেলেন। একটু পরেই সেই মৌমাছির নাই গুনগুন শব্দ আমরা শুনতে পেলাম। আমরা দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামিয়ে যাচ্ছেন। তখন আমরা বুঝতে পারলাম এই মুহূর্তে রাসূলুল্লাহর উপর ওহী অবতীর্ণ হচ্ছে। আমরা অপেক্ষা করতে লাগলাম নতুন কি ওহী আসবে, রাসূলুল্লাহ আমাদেরকে শোনাবেন, আমরা শুনব। কিন্তু হযরত ওমর বললেন, কিছুক্ষণ পরে
সেই গুনগুন শব্দটা বন্ধ হয়ে গেল, রাসূলুল্লাহরও ঘামানি বন্ধ হয়ে গেল। আমরা বুঝতে পারলাম ওহী সমাপ্ত হয়েছে। অপেক্ষায় থাকলাম রাসূলুল্লাহ আমাদেরকে কি শোনাবেন, কিন্তু নবীজি আমাদের সঙ্গে কোনো কথাই বললেন না। রাসূলুল্লাহ কাবার দিকে মুখ করে তিনি নামাজের সুরতে বসে পড়লেন। বসে তিনি আল্লাহর কাছে একটা দোয়া শুরু করলেন। হযরত ওমর বললেন, তখন রাসূলুল্লাহ দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া রাদা আন্না। পড়েন আমিন। নবীজি বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, হে আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি দাও, কম দিও না। ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না, তুমি আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে অপমানিত করো না। ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা, তুমি আমাদেরকে দান করো, আমাদেরকে বঞ্চিত করো না। ওয়া আথিরনা ওয়া লা তুসির আলাইনা, কাফেরদের উপরে আমাদেরকে অধিকার দাও আর আমাদের উপরে কাফেরদেরকে অধিকার দিও না। ওয়া আরদিনা ওয়া রাদা আন্না, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো আর যে কাজ করলে পরে তুমি সন্তুষ্ট হও এমন কাজ করার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। পড়েন আমিন। হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে আমাদের দিকে ফিরে এবার রাসূলুল্লাহ বলতে শুরু করলেন, হে আমার সাহাবীরা, খুব মার খাচ্ছ না? খুব নির্যাতিত হচ্ছ, জেলখানায় যাচ্ছ, তোমাদের উপর নির্যাতন হচ্ছে, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, লোকেরা তোমাদের সঙ্গে কথা বলে না। টেনশন করো না, হতাশ হয়েও না। আজ সফল হয়েছে তারা, মুমিন হয়েছে যারা। সুবহানাল্লাহ কোন? তার মানে মুমিনেরা ইসলামের দাওয়াত দিলে পরে, কোরআনের দাওয়াত দিলে পরে, ইসলামের পক্ষে আসলে পরে, হকের পক্ষে থাকলে পরে বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জুলুম হতে পারে, হামলা মামলা হতে পারে, এর মাঝেই সফলতা আসতে পারে। ঠিক না? সফল হওয়ার জন্য নির্যাতনের সম্মুখীন হতে হয়। সাহাবায়ে কেরাম নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন, জুলুম অত্যাচারের শিকার হলেন। আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিলেন, টেনশন করো না, হতাশ হইও না। বাড়িতে সফলতা নাই, গাড়িতে সফলতা নাই, সম্পদে সফলতা নাই, বিশাল বড় ক্ষমতার মাঝে সফলতা নাই। সফলতা এক জায়গায়, কদ আফলাহাল মুমিনুন, সফল তো হয়েছে তারা, ঈমান এনেছে যারা। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের দিকে তাকান, আমরা একটু ব্যতিক্রম। আমরা এর কি ব্যতিক্রম? আমরা মনে করি যে একজন মানুষ তখনই সফল হয়, যেমন একটা সন্তানের কথা বলি, ছেলেপেলের কথা বলি। ক্লাস 1 থেকে পড়ালেখা শুরু করলো, ক্লাস 10 পর্যন্ত পড়ে মেট্রিক পরীক্ষা দিল। মেট্রিক পরীক্ষা দিয়া 10 বছর সময় লাগছে তার মেট্রিক পরীক্ষা দিতে। সে যখন মেট্রিক পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিল, এসএসসি পরীক্ষা দিয়ে যখন ভালো রেজাল্ট করলো, পাশ করলো, তখন লোকেরা বলে তার 10 বছরের কষ্ট আজ সফল হয়েছে। ঠিক না? ঠিক তেমনি ভাবে আমার দেশের একজন মানুষ খুব কষ্ট করতেছে, সারাদিন রিক্সা চালায়, বদলা দেয়, সংসার চলে না, পরিবার চলে না, খাবার জোগাতে পারেন না, খুব কষ্ট করতেছে। তার একটা ছেলে আছে, চিন্তা করলো না একটু পরিবারের যদি এই হতাশা দূর করতে হয়, পরিবারটারে যদি সফল বানাতে হয়, তাহলে ছেলেটারে বিদেশ পাঠাতে হবে। জমি জমা বিক্রি করে ছেলেটারে একটা ভিসা কিনে দিয়ে বিদেশ পাঠায় দিল। ছেলে বিদেশ চলে গেল, 5 বছর পর্যন্ত বিদেশে থাকলো। 5 বছর পরে রিক্সা চালকের বাড়ি, ওই যে তার টিনের ছাউনি দিয়ে একখান ঘর ছিল, সেটার পরিবর্তন হয়ে দোতলা একটা বিল্ডিং হয়ে গেছে। লোকজন এই দেখে বলতেছে, বাপ রে বাপ, আল্লাহ তো তার দিকে চোখ তুলে তাকাইছে। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? তার মানে বিদেশ যাওয়ার পরে সে সফল হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যারা সম্পদের পেছনে দৌড়ায়, ব্যবসা বাণিজ্য করতেছে, চায়ের দোকান করছে, এরপরে এসে একটা হোটেল ব্যবসা শুরু করলো, কিছুদিন পরে দেখা গেল তার ব্যবসা হইতে হইতে সে একটা দাগনভূঞা বাজারে একটা মার্কেট দিয়ে ফেলছে। আগে ছিল কি চা বিক্রেতা, এখন সে একটা মার্কেটের মালিক। তখন লোকজন মনে করে যে না, এই লোকটা সফল হয়েছে। ঠিক তেমনি ভাবে যারা ক্ষমতায় যায়, প্রথমে এটা সিস্টেম আছে, আপনি ইচ্ছে করলেই এমপি আর মন্ত্রী হইতে পারবেন না, আপনাকে ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। তো প্রথম তিনি ইলেকশন করেন, মেম্বার ইলেকশন করে যখন তিনি বিজয় হয়ে যান,
তখন তার মাথার ভেতরে চিন্তা ঢুকে যায়, এখন যদি আমার সফল হইতে হয় তাহলে আমার চেয়ারম্যান হওয়া লাগবে। চেয়ারম্যান হওয়ার পরে তার চিন্তা ভিন্ন দিকে চলে যায়। তখন তিনি চিন্তা করেন, আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়া লাগবে। যিনি উপজেলা পরিষদে যান তার চিন্তা আমারে এমপি হইতে হবে। যিনি এমপি হন তার চিন্তা আমারে মন্ত্রী হওয়া লাগবে। মনে হয় মন্ত্রিত্বের মাঝেই সফলতা আছে। আমার বন্ধুগণ, এই সিস্টেম, এই পদ্ধতি আমার দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই সফল হওয়ার জন্য, মন্ত্রিত্ব পর্যন্ত যাওয়ার জন্য মাঝপথে কত মারামারি, ফেতনা ফাসাদ, ঝগড়া ফাসাদ, রক্তপাত, খুন খারাপি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজেকে সফল করার জন্য মাঝে মধ্যে আবার তাদের ভিতরে দলাদলীয় হয়। একই দলের লোক কিন্তু তাদের গ্রুপ দুইটা, গ্রুপিং হয়, মারামারি হয়। একজন আরেকজনের পিটায়া যিনি টিকে থাকতে পারবেন তিনি মনে করেন তিনি সফল। ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি ক্ষমতার মাঝে যদি সফলতা থাকতো তাহলে ফেরাউনের চাইতে শ্রেষ্ঠ সফল আর কেউ হতো না। ফেরাউনের ক্ষমতা কি কম ছিল? কথা কয় না, কম ছিল? ফেরাউন কোন জাতের ক্ষমতাশীল ছিল জানেন? ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচাইতে বড় খোদা। নাউজুবিল্লাহ কইলেন না? মুসা দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউনকে দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম যে এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই, সকল ক্ষমতার একচ্ছত্র মালিককে। ফেরাউন তখন জবাব দিচ্ছে, আমার চাইতে আবার বড় খোদা, আমার চাইতে বড় ইলাহ, সেটা আবার কে? আমি তো জানি আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় প্রভু। বলেন নাউজুবিল্লাহ। সেই বড় প্রভুটারে সমুদ্রের ভিতরে ডুবাইয়া সুবাইয়া মারলেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন। যদি ক্ষমতায় সফলতা থাকতো সমুদ্রের ভেতরে তারে ডুবে চুবে মরা লাগতো? কথা বল না কেন? ডুবে চুবে মরা লাগতো। সুতরাং মুসলমান শুনে রাখেন, ক্ষমতার পেছনে দৌড়ায় লাভ নাই, সম্পদের পেছনে দৌড়িয়ে লাভ নাই। সম্পদ আর ক্ষমতা আপনার সফল বানাতে পারবে না। সফলতা এক জায়গায়, তার নাম ইমান। ইমান, ইমান, ঠিক কিনা? ইমান আছে যার কাছে তিনি সফল হয়েছেন, ইমান নাই, জীবনের কোনো সফলতাই নেই। প্রিয় বন্ধুগণ, যদি আপনার ইমান থাকে, বাড়ি নাই, গাড়ি নাই, সম্পদ নাই, ঘুমাতে পারেন না, ফুটপাতে ঘুমান, মাথার নিচে ইট দিয়া যেখানে রাইট সেখানে কাইট, আছেন এরকম মানুষ? কথা বলেন না কেন? আছে না? তার বাড়ি নাই, তার টেনশনও নাই, ব্যাংকে তার অ্যাকাউন্ট নাই, টাকা পয়সা নেই, তার কোনো টেনশনও নাই। কারণ তার চিন্তা একটাই, যেখানে রাত হবে সেখানে তিনি ঘুমায় পড়বেন। তার মানে তার কোনো টেনশন নাই। ভেতরে যদি ইমান থাকে তাইলে আপনার টাকা পয়সার দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, আপনার এক জায়গায় সফলতা। কারণ আপনার ইমান আপনাকে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছায় দিবে, যার তুলনা তামাম পৃথিবীর কোনো সম্পদ দিয়ে হয় না। তার নাম আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কম এর চাইতে বড় সফলতা আর কি আছে বলেন? দুনিয়ায় থাকতে পারবেন কেউ চিরকাল? কথা বলেন না কেন? থাকতে পারবেন? 5 তলা বিল্ডিং করলেন, 10 তলা বিল্ডিং করলেন, আপনার ওই বিল্ডিং এ আপনি ঢোকার আগেই মালাকুল মউত আসতে পারে। পারে কি পারে না? সাদ্দাদের ইতিহাস তো আপনারা সবাই জানেন, জানেন না? সে পৃথিবীতে জান্নাত তৈরি করছে, সে যখন তার জান্নাতে ঢুকতে গেল, সামনে এসে দাঁড়ায় গেছে মালাকুল মউত। সাদ্দার তার পুরো জান্নাতের চতুর্দিকে সিকিউরিটি দাঁড় করে রাখছে, ভেতরে যেন তার আগে কেউ ঢুকতে না পারে। নিজের জান্নাতটা নিজে একটু প্রদক্ষিণ করবেন, দেখবেন তার ঢোকার আগেই মালাকুল মউত গেটের সামনে দাঁড়ায় আছে। সাদ্দাত সামনে গিয়ে বুঝে ফেলছে, আমার এত সিকিউরিটি, এত গার্ড থাকার পরেও যেখানে লোকটা ভেতরে আসছে এটা আর কেউ নয়, এটা মালাকুল মউত। সাদ্দাত তখন বলছে, আমি তোমারে চিনতে পারছি, একটু সময় দাও, ভেতরে যাই, নিজের জান্নাতটা একটু দেখে আসি। তখন মালাকুল মউত কি জবাব দিলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালাকুল মউত তখন শোনা দিচ্ছেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন तमाम पृथ्वीर समस्त सृष्टि के अल्लाह पाक
নির্দিষ্ট সময় দিয়ে প্রেরণ করেছেন। যখন তার ওই নির্দিষ্ট সময় এসে যাবে, ইযা জা আজালুহুম, আমি যদি কারো কাছে এসে যাই, মালাকুল মউত যদি কারোর সামনে এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তাকে আর 1 সেকেন্ডের জন্য 1 মিনিটের জন্য তাকে আর অবকাশ দেওয়া হয় না। মুহূর্তের ভিতরে তার জান কবজ করে তারে যিনি নিয়ে যান তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, সাদ্দাত নিজের বাড়িতে ঢুকতে পারে নাই, তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। আপনি মনে করতেছেন 10 তলা বিল্ডিং করতেছেন, আপনি সবল হয়ে যাচ্ছেন না। হয়তো আপনার ওই বিল্ডিং পড়ে থাকবে, আপনি থাকবেন না, ঠিক কিনা? আপনার গাড়িটা পড়ে থাকবে, আপনি থাকবেন না। আপনার ঘর পড়ে থাকবে, আপনি থাকবেন না। আপনার বিছানা পড়ে থাকবে, আপনি থাকবেন না। আপনার সন্তান থাকবে, আপনি থাকবেন না। থাকবেন কোত্থেকে? আপনার বিছানা থেকে। যেই বিছানায় আপনি ঘুমাতেন, কেউ আপনার বিছানায় যেতে পারতো না। ইন্তেকালের সাথে সাথে বিছানা থেকে আপনার আপনজন আপনাকে মাটিতে শোয়া দিবে, ঠিক কিনা? কিসের বাহাদুরি আপনার? মুহূর্তের ভিতরে সব শেষ, মুহূর্তের ভেতরেই শেষ। আপনি বিশাল বড় নেতা, আপনার বিশাল বাড়ি গাড়ি, আপনার অনেক পাওয়ার, আপনার মানুষ খুব নাম ডাক ছিল, আপনার মানুষ খুব সম্মান করত। মরার পরে কেউ আর আপনার নামও নেবে না। বিশ্বাস হয়? মরার পরে আপনার নাম হয়ে যাবে লাশ। এই নাম আপনার কোনোদিন ছিল? কথা কয় না, ছিল? মরার পরে আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান নাম পরিবর্তন হয়ে গেছে। আপনাকে খাট থেকে নামানো হচ্ছে, কেউ বলবেন আব্দুল্লাহ রে আস্তে করে খাট থেকে নামাও। লোকেরা বলবে লাশটাকে খাট থেকে জমিনে নামিয়ে নাও, আপনারে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। লোকেরা বলবে লাশটারে গোসল দাও, গোসল দিয়ে আপনারে কাপড়ের কাপড় পরানো হবে। কেউ বলবে না আব্দুল্লাহ আব্দুর রহমান রে কাপড়ের কাপড়টা পরায়া দাও। সবাই বলবে লাশটারে কাপড়ের কাপড় পরায়া দাও, লাশটারে সাজায়া দাও, গোছায়া দাও। লাশ যখন রেডি হয়ে যাবে, সবাই বলবে খাটিয়াটা কাঁধে নিয়ে নাও, লাশটাকে জানাজার মাঠে নিয়ে যাও। লাশ এসে যাবে জানাজার মাঠে, লোকেরা আপনারে দেখতে আসবে। তখন ঘোষণা দেওয়া হবে লাশের ডান দিক থেকে এসে তার চেহারা দেখে বাম দিকে চলে যান। কেউ বলবেন আব্দুল্লাহর চেহারাটা ডান দিক থেকে এসে দেখে বাম দিকে গিয়ে কাতারবদ্ধ হয়ে যান। এই কথা আর বলবে না। তাহলে আপনার নাম কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেছে, লাশ হয়ে গেছে। তো কিসের আপনার এত পাওয়ার? কিসের ক্ষমতা? কিসের বাহাদুরি? এক মুহূর্তের ভেতরে সব শেষ। যখন আপনি মরে গেছেন, নামই পরিবর্তন হয়ে লাশ হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং সফলতা আছে কোথায়? ইমানে। সফলতা আছে কোথায়? যখন আপনার নাম পরিবর্তন হয়ে যাবে, আপনার কোনো নামের প্রয়োজন নাই, আপনার কোনো যশ খ্যাতির প্রয়োজন নাই, আপনার কোনো ক্ষমতার প্রয়োজন নাই, আপনার নেতৃত্বের প্রয়োজন নাই। আপনার ভেতরে যদি ইমানটা থেকে যায়, আপনি মরতে দেরি হবেন। আপনার অন্ধকার কবরটারে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? সাহাবায়ে কেরামের দিকে তাকান। অসংখ্য সাহাবী ইমান কবুল করার কারণে বাড়িঘর সব ছেড়েছেন, কিচ্ছু নাই, সব হারিয়ে ফেলেছেন। আমার বন্ধুগণ, তেমনই একজন সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মুহাব্বতের সাথে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা ছিলেন আসহাবে সুফার সাহাবী। আসহাবে সুফার সাহাবী হলেন তারা ঈমান আনার কারণে যাদের বাড়ি ঘর কিচ্ছু ছিল না, আবার কেউ দাস থেকে এসেছেন, ইসলাম কবুল করেছেন। ওদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর বারান্দায় একটা জায়গা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, তারা সেখানে থাকতেন। ওই জায়গায় যারা বসবাস করতেন তাদেরকে আহলে সুফার সাহাবী বলা হয়। আর সেই সাহাবীদের ভেতরে শ্রেষ্ঠ একজন সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস তাম পৃথিবীর এমন একজন আলেম বলতে পারবে না যে আমি আবু হুরায়রার হাদিস পড়ি নাই। যেই ইমাম বলবে, যেই মাওলানা বলবে, যে আলেম সাহেব বলবেন আবু হুরায়রার হাদিস পড়ি নাই, বুঝতে ওইটা আলেমই না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস আছে। সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। বাড়ি ছিল না, গাড়ি ছিল না, সম্পদ ছিল না, খাবার ছিল না,
হযরত আবু হুরায়রা বলছেন, আমার এমনও দিন গিয়েছে সারা দিন খাবার পাইনি, সন্ধ্যা হয়ে গেল খাবার আসেনি, আর সারা দিন চলে গেল, পরের দিন আসলো খাবার আসেনি, খাবারের চিন্তায় খিদার যন্ত্রণায় নিজেকে স্থির রাখতে পারতাম না। হযরত আবু হুরায়রা ছিলেন অত্যন্ত লজ্জিত একজন মানুষ, শর্মিন্দা মানুষ, কারো কাছে বলতে পারতেন না খিদার কথা। হযরত আবু হুরায়রা যখন খিদা লাগতো, মাঝে মধ্যে ওনার অবস্থা হতো এমন, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা এবং মসজিদ নববীর মিম্বরের মাঝখানে এই জায়গার ভেতরে হযরত আবু হুরায়রা ছটফট করতেন। হযরত আবু হুরায়রা বলছেন, লোকেরা তখন মনে করত আমার মনে হয় মির্গি ব্যারাম হয়েছে, এই মনে করে তৎকালীন সময়ের প্রথা অনুযায়ী লোকজন আমাকে আমার গলার উপরে পা দিয়ে পাড়াতে শুরু করত। হযরত আবু হুরায়রা বলছেন, আল্লাহর কসম, তারা আমার বুকের উপরে আমার গলার উপরে পা দিয়ে চেপে ধরছে, শর্মে আর লজ্জায় বলতে পারি নাই আমার খিদা লাগছে তাই আমি এমন করতেছি, এই কথা বলতে পারি নাই। আল্লাহর কসম, সেই দিন আমি যে চিৎকার চেঁচামেচি করেছি, গলা কাটা মুরগির মতো ছটফট করেছি, তাদের লাঠি উষ্টা সহ্য করেছি, লজ্জায় বলতে পারি নাই, একটা মাত্র কারণ, সেটা ছিল আমার খিদা আর খিদা। আল্লাহু আকবার। সে আবু হুরায়রা, তিনি বলছেন মাঝে মধ্যে খিদার যন্ত্রণা, রাত্রিবেলায় ছটফট করতাম, পেটের ভেতরে পাথর বেঁধে নিয়ে উপুড় হয়ে জমিনে শুয়ে পড়তাম, মাটির আর্দ্রতা বুকের সাথে লাগতো আর পেটের সাথে লাগলে একটু ঠান্ডা লাগতো, মজা পেতাম। এমন সময় যেত রাতে আর সহ্য হচ্ছে না, তখন রাসূলুল্লাহর হুজরার রাস্তায় বসে পড়তাম, নবীজি কখন মসজিদে নববীতে আসবেন অপেক্ষা করতাম। হযরত আবু হুরায়রা বলছেন, গভীর রাতে যখন বিশ্ব নবী, মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন তার হুজরা থেকে বেরিয়ে মসজিদে নববীর দিকে রওনা হয়ে যেতেন, আমি আবু হুরায়রা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় থাকতাম। নবীজির নুরানি চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমার খিদা নিবারণ হয়ে যেত। সেই আবু হুরায়রা, তিনি বলছেন, এটা বুখারীর বর্ণনা, বিশাল লম্বা হাদিস। হযরত আবু হুরায়রা বলছেন, একদিন খিদার যন্ত্রণায় আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না, কোমরটা আমার দারুণভাবে দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে পারি না, চলতে পারি না, রাস্তায় বসে পড়লাম। এমন অবস্থায় হযরত আবু হুরায়রা বললেন, আমি দেখতে পেলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট ক্লাস মানের সাহাবী, প্রথম সারির সাহাবী, রাসূলুল্লাহর কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে আসতেছেন। আগেই বললাম হযরত আবু হুরায়রা ছিলেন কি লজ্জিত মানুষ, শর্মিন্দা মানুষ ছিলেন, কারো কাছে লজ্জায় নিজের খিদার কথা বলতে পারতেন না। এখন হযরত আবু বকর যখন আসতেছেন, মনে মনে চিন্তা করলেন খাবারের কথা কেমনে কই, কিছু সময় তার সঙ্গে কথা বলতে হবে, যে কথা শোনার পরে আবু বকর আমার চেহারার দিকে তাকাইলে আমার খিদার ভাবটা অনুভব করতে পারবেন। হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর আমার সামনে এসে গেল, তখন আমি কৌশল করে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলাম, আর আবু বকরকে ডেকে বললাম, আবু বকর, এই আয়াত সম্পর্কে আমার একটু ধারণা কম, এর তাফসীর আমি বুঝতে পারিনি, দয়া করে যদি আপনি আমাকে এর ব্যাখ্যা, এর তাফসীরের তরজমাটা যদি একটু শোনায়া দিতেন। হযরত আবু হুরায়রা বললেন, উদ্দেশ্য হচ্ছে আবু বকর আমার চেহারার দিকে তাকাবে, ক্ষুধার্ত চেহারা দেখি, মলিন চেহারা দেখে আবু বকর বুঝতে পারবেন আমি দারুণ ক্ষুধার্ত, আবু বকর আমারে সঙ্গে নিয়ে যাবেন আর খাবারের বন্দোবস্ত করে দেবে। কিন্তু আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর কোরআনুল কারীমের আয়াত এবং আয়াতের তাফসীর তিনি বললেন, কিন্তু আমার খিদার ভাব অনুভব করতে পারেননি। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। সেলিম ভাই আসছে, সেলিম ভাইকে মোবারকবাদ, ধন্যবাদ, ঠিক না? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলিম ভাই যেহেতু এসেই পড়ছে, সেলিম ভাইয়ের উদ্দেশ্যে একটা স্লোগান হয়ে যাক, সাধুবাদ জানানো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, পড়েন আলহামদুলিল্লাহ। তো বলছিলাম হযরত আবু হুরায়রা যখন আবু বকরের কাছে কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, হযরত আবু হুরায়রা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াতের জবাব দিয়ে দিলেন, কিন্তু চেহারা দেখে বুঝতে পারেননি যে আবু হুরায়রা ক্ষুধার্ত।
হযরত আবু বকর বিদায় নিয়ে চলে গেলেন। আবু হুরায়রার মন খুব খারাপ। আরে আবু বকর তো আমার চেহারা দেখে বুঝতে পারেনি, আজ তো খাবার মিলবে না। কিছুক্ষণ পরে হযরত আবু হুরায়রা বললেন, এবার দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ ফার্স্ট ক্লাস মানের আরেকজন সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এগিয়ে আসছেন ওই রাস্তা দিয়ে। সুবহানাল্লাহ। কোন হযরত আবু হুরায়রা বললেন, এবার আমার কলিজা একটু পানি এলো, আমার কলিজা একটু সান্ত্বনা এলো। আবু বকর যদিও আমার মনের ভাব বুঝতে পারেননি, হযরত ওমর আসতেছেন, তিনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন। কিন্তু ওই যে আগের সেই কথা, লজ্জায় তিনি খাবার চাইতে পারেন না। আবু হুরায়রার সামনে এসে গেলেন হযরত ওমর। হযরত ওমর সামনে আসার পরে আবু হুরায়রা ঠিক আগের মতো আবু বকরের সামনে যেমন কোরআন তিলাওয়াত করলেন, একই রকম ভাবে ওমরের সামনেও কোরআন তিলাওয়াত করলেন। তিলাওয়াতের উদ্দেশ্য হলো হযরত ওমর তিলাওয়াতের জবাব দিতে যাবেন আর চেহারার দিকে তাকাবেন, মলিন চেহারা দেখে ক্ষুধা অনুভব করতে পারবেন, আমার জন্য খাবারের বন্দোবস্ত করে দিবেন। কিন্তু আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বললেন, ওমর কোরআনুল কারীমের আয়াতের জবাব দিয়ে চলে গেলেন, তিনিও আমার মনের ভাব বুঝতে পারেননি, আর খাবারেরও বন্দোবস্ত হলো না। মন এখন ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? খুবই খারাপ। এখন হযরতে আবু হুরায়রা বলছেন, এবার চিন্তা করছি না, প্রভাবশালী দুইজন সাহাবী চলে গেল, মনে হয় আর খাবার জুটবে না। কারণ প্রায় সময় হযরতে আবু বকর এবং হযরতে ওমর আবু হুরায়রাকে দেখলেই সঙ্গে করে নিয়ে যেতেন, খাবারের ব্যবস্থা করে দিতেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজ ভিন্ন হচ্ছে, কারণ ভিন্ন হওয়ার পেছনে একটা কারণও আছে, একটু সামনে আগালে বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, হযরতে আবু হুরায়রা মন খারাপ করে বসে আছেন। হযরত আবু হুরায়রা বললেন, একটু পরে লক্ষ্য করে দেখি একই রাস্তায় আসছেন বিশ্ব মানবতার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী আরবি, মানবতার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহকে দেখে আবু হুরায়রার মন অনেক বড় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বললেন, নবীজি আমার কাছে এলেন, চেহারার দিকে তাকালেন, আমার মলিন চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আমার আবু হুরায়রা দারুণ ক্ষুধার্ত। নবীজি বললেন, আবু হুরায়রার দিকে তাকায় রাসূলুল্লাহ একটা মুস্কি হাসি দিয়া আবু হুরায়রাকে ডেকে বললেন, ইয়া আবা হের। হযরত আবু হুরায়রা জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু হুরায়রা উপস্থিত আছে। নবীজি বললেন, আবু হুরায়রা রে, চিন্তা করো না, টেনশন করো না, হতাশ হয়ে যেও না, আমি নবী যেই দিকে যাই আমার পেছনে পেছনে অনুসরণ করতে থাকো। হযরত আবু হুরায়রা বললেন, নবীজির সামনে আমি পেছনে। রাসূলুল্লাহ তার ঘরের ভেতরে ঢুকলেন, আমি নবীজি থেকে অনুমতি নিয়ে তার ঘরের ভেতরে গেলাম। ভেতরে ঢুকে দেখতে পেলাম টেবিলের উপরে এক পেয়ালা দুধ আছে। নবীজি ভেতরে জিজ্ঞাসা করলেন, দুধ এলো কোত্থেকে? ভেতর থেকে জবাব এলো, আপনার একজন বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী আপনার জন্য হাদিয়া দিয়েছেন। এই কথা শোনার পরে হযরত আবু হুরায়রা বলেন, আমার ভেতরে মনে হয় যেন জানটা প্রাণটা ফিরে এলো। কিন্তু নবীজি আবু হুরায়রার দিকে তাকায় বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফার সব সাহাবীরে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ নবীজি জানেন আসহাবে সুফার সাহাবীরা আজ খাবার পাননি, কারণ যেহেতু আমার আবু হুরায়রা খিদার যন্ত্রণায় ছটফট করতেছে, তার মানে আসহাবে সুফার সব সাহাবীরা ক্ষুধার্ত অবস্থায় আছে। কারণ তাদের খাবার তো তা, কেউ যদি কোনো সদকা পাঠাতো, কোনো হাদিয়া দিত, রাসূলুল্লাহ সেগুলো আসহাবে সুফার সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলে। তার মানে আজ কোনো হাদিয়া আসে নাই, রাসূলুল্লাহ বুঝে ফেলেছে, এর নামই তো মানবতার বন্ধু। সুবহানাল্লাহ। কোন রাসূলুল্লাহকে এমনি এমনি কি মানবতার শিক্ষক বলা হয়? আজ মানবতার নামে আমরা বহু স্লোগান দিচ্ছি, কিন্তু মানবতা কারো অন্তরেই নাই। ঠিক কিনা? কথা বল না কেন? ঠিক কিনা? রাস্তায় মানুষ দুর্ঘটনায় পড়ে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ পড়ে আছে, মরে যাচ্ছে, মানুষজন মোবাইল খান বের করে ভিডিওতে লিপ্ত হয়ে যায়, ওই মানুষটারে সহযোগিতা করে না, মানবতা বলে তারে মোবাইল পড়ে, ওরে ধরো হসপিটালে পৌঁছায় দাও, চিকিৎসার ব্যবস্থা করে, এর নাম মানবতা। ঠিক কিনা? মানবতা মরে গেছে। মানবতা কি হয়েছে? মরে গেছে। মানুষ কাতরাচ্ছে, পাশের বাড়িতে, নিজের ঘরের পাশের ঘরের ভেতরে একজন নারী অসুস্থ অবস্থায় চিৎকার মারছে, স্বামী তার বাড়িতে নাই, লোকজন দেখতেও যায় না ঘরের ভেতরে কি হচ্ছে। ঠিক কিনা?
রাস্তাঘাটে দুর্ঘটনা চলছে, আপনার পকেট মাইর আসে, তারপরে কি বলে হাইজাকার আসে, লোকজনকে ধরে পকেট মাইর করতেছে, ডাকাতি করতেছে, পাশে দিয়ে হাজারো গাড়ি চলে যায়, কেউ সাহায্য করে না, ঠিক কিনা? রাস্তায় আমার দেশে এখন সন্ত্রাসী, আমার দেশে কিছু কিশোর গ্যাং আছে না, কথা কয় না, আছে না? এরা এখন গ্যাং তৈরি করছে। এই ছেলেপেলেগুলো রাস্তার ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, টিকটক বানায়, মানুষের কষ্ট দেয়, যাতায়াতে বাধাগ্রস্ত করে, মানুষের বিপদে ফেলে দেয়। মুরব্বীদেরকে তো সম্মান করেই না, এবং বাপরে পর্যন্ত সম্মান দিয়ে কথা বলে না, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এরকম পোলাপাইন তো আমাদের বেতুয়াতে নাই। এদের যন্ত্রণা, এই যে আমাদের সেলিম ভাইরা, ওনারা পর্যন্ত অস্থির হয়ে আছে, ওনাদের কাছে হাজারো বিচার আসে। বাপ তার সন্তানের নামে অভিযোগ করতেছে, বাপ কন্ট্রোল করতে পারতেছে না, চলে যাচ্ছেন কোথায়? তিনি ইউনিয়ন পরিষদে চলে যাচ্ছেন, তিনি আমাদের পৌরসভার মেয়র সাহেবের কাছে যাচ্ছেন, না পেরে শেষ পর্যন্ত জেলা পরিষদে গিয়ে, উপজেলা পরিষদে গিয়ে চেয়ারম্যান সাহেবের কাছে অভিযোগ দিয়েছেন, ছেলেরে কন্ট্রোল করতে পারতেছে না, যদি পারেন একটু বুঝাই টুজাই একটু লাইন ফাইন করে দেন, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এরা মানুষের কষ্ট দেয়। মানবতা আজ আছে কই? রাস্তায় একজন মানুষ পড়ে আছে, তার দিকে কেউ চায় না, ফিরেও তাকায় না। অ্যাক্সিডেন্ট করছে, মোবাইল বের করে উনি ভিডিও করাতে লিপ্ত আছে। আরো জঘন্য অবস্থা, অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাত্রী নিয়ে যাওয়া হচ্ছে, ওই ছেলেপেলেগুলো রাস্তায় বসে আছে। অ্যাম্বুলেন্সের হরেন তো আলাদা, এর আলাদা আওয়াজ শুনলেই বোঝা যায় এতে রুগী আছে, ইমার্জেন্সি, ঠিক কিনা? এই ইমার্জেন্সি গাড়ি দেখলে আমি আমার ড্রাইভারকে বলি সাইড দাও, কাছে এক পাশে দাঁড়াই যাও, ওরে যেতে দাও। কিন্তু আমার দেশের ছেলেরা ওই অ্যাম্বুলেন্সকে পর্যন্ত ছাড় দেয় না। আজও আসার সময়ের কথা বলি, এখান দিয়ে যখন আসছি 10-15 জন ছেলেবেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, হরেন বাজায়, ওরা রাস্তায় ছাড় দেয় না। মানে ও মনে করে যে রাস্তা তার বাপের, ঠিক কিনা? কথা বল না কেন, ঠিক কিনা? এই ছেলেপেলেগুলোর আগামীর ভবিষ্যৎ খুব অন্ধকার, ঠিক কিনা? এই জন্য মা বাবাদেরকে বলবো, এদেরকে কন্ট্রোল করেন, এখনো সময় আছে। যদি বুঝাতে না পারেন, এদেরকে যদি সঠিক পথ দেখাতে না পারেন, এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন, এমন সময় আসবে এই ছেলেগুলো আপনার জন্য অভিশাপ হয়ে যাবে, ঠিক কিনা? ছেলে আপনারও মানবে না। সুতরাং আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবতার শ্রেষ্ঠ মহান শিক্ষক। সুবহানাল্লাহ। মানবতা যদি শিখতে হয় রাসূলুল্লাহ থেকে শিখতে হবে। মানবতা কার থেকে শিখবেন? রাসূলুল্লাহ থেকে। হযরত আবু হুরায়রার চেহারা দেখে রাসূলুল্লাহ বুঝতে পারলেন আসহাবে সুফার কোনো সাহাবী খান নাই। আসহাবে সুফার সাহাবী ছিল, এক বর্ণায় এসেছে 70 জন, আরেক বর্ণায় আসছে 100 জন, আরেক বর্ণায় আসছে 400। কত? 400 সাহাবী। 400 বাদ দেন, 100 বাদ দেন, 70 জন ধরলাম। কতজন ধরলাম? 70 জন সাহাবী। রাসূলুল্লাহর কাছে দুধ আছে 1 বাটি। দুধ আছে কতটুকুন? 1 বাটি। আবু হুরায়রাকে বললেন সব আসহাবে সুফার সাহাবীরে দাওয়াত দিয়ে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসে। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেছে। আবু হুরায়রার মন খারাপ হয়ে গেল। হযরত আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছেন, নবীজি দেখলেন আমি কত ক্ষুধার্ত, রাস্তা থেকে দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। নবীজি যদি আমাকে একটু আগে খেতে দিতেন, আমি একটু খায়া আমার কোমরটা সোজা করতাম। নবীজি তা না বলে আমাকে বললেন আসহাবে সুফার সাহাবীদেরকে দাওয়াত করে রাসূলুল্লাহর বাড়িতে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা বললেন দাওয়াত করে যখন নবীজির বাড়িতে নিয়ে আসবো, নবীজি এবার আমাকে বলবেন আবু হুরায়রা এবার তুমি খাতিমদারি করো। কারণ দাওয়াত দিয়ে মেহমানকে খাওয়ানোর আগে মেজবান কি খায় নাকি? আমাদের দাগনভূঞা থেকে এই প্রচলন আছে, আগে খাবার দেয় কাকে? মেহমানকে। মেহমান খাওয়ার পরে থাকলে ঘরের মেজবান অর্থাৎ মালিক পক্ষ খায়, ঠিক কিনা? যেমন আজকের কথা বলি, খেতে বসলাম, ওদেরকে বললাম তোমরাও আমাদের সাথে বসো, খাও, কয় না আমরা পরে খামনি। এটাই নিয়ম, এটাই কি নিয়ম। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন যখন দাওয়াত দিয়ে নিয়ে আসবো নবীজি বলবেন তুমি বন্টন করে দাও। তো বন্টন যদি করতে হয়, আমি এমনি খিদায় বাঁচি না, খাওয়াটা আমার সবার শেষেই খাইতে হবে। তারপরে এখন রাসূলুল্লাহ বলেছেন নবীর আদেশ অমান্য করার কোনো সুযোগ আছে? কথা বলেন আছে? হযরত আবু হুরায়রা বললেন আমি চলে গেলাম, আসহাবে সুফার সাহাবীদেরকে দাওয়াত দিয়া নবীজির বাড়িতে নিয়ে আসলাম। যেই চিন্তা সেই কাজ। যখন সাহাবীরা এলো, নবীজি বললেন আবু হুরায়রা রে
সব সাহাবীদেরকে লাইনবদ্ধ করে দাও, কাতারবদ্ধ করে দাঁড় করায় দাও। এবার এক একজন করে তাদের মুখে দুধের পেয়ালাটা উঠায়া দাও। হযরত আবু হুরায়রা খাইছে, শেষ পর্যন্ত আমার জন্য আর থাকবেই না। এক একজন বিসমিল্লাহ পড়ে মুখের ভেতরে যখন দুধের পেয়ালা লাগায়, আবু হুরায়রা কয় তখন আমার কলিজার পানি শুকায় যায়, শেষ হয়ে গেল বুঝিয়ে। হযরত আবু হুরায়রা বললেন, একজন একজন করে 70 জন সাহাবী সবাই দুধ পান করলো। সবাই যখন দুধ পান করা শেষ হলো, দুধের পেয়ালা আবার আমার হাতে এলো। দুধের পেয়ালার দিকে তাকায় দেখি প্রথমে যা ছিল এক ফোঁটাও কমে নাই, এখনো পর্যন্ত দুধ পেয়ালা ভর্তি রয়ে গেল। সফলতা কারে কয় বুঝতে পারছেন? অল্পতেই বরকত দেন কে? আরো জোরে বলেন কে? হযরত আবু হুরায়রা বললেন, দুধের পেয়ালা হাতে নেওয়ার পরে আমি যখন দেখতে পেলাম এক ফোঁটাও দুধ কমেনি, নবীজি এবার আমার চেহারার দিকে তাকালেন, একটা মুস্কি হাসি দিয়ে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে আর কয়জন বাকি আছে? হযরত আবু হুরায়রা বললেন, হুজুর আপনি আর আমি। নবীজি বললেন, তাহলে আর দেরি কেন, এবার তোমার পালা, তুমি শুরু করো। হযরত আবু হুরায়রা বললেন, এবার আমি দুধের পেয়ালাটা আমার মুখের সঙ্গে লাগালাম, বিসমিল্লাহ বলে পান করা শুরু করলাম। কারণ আমি দারুণ ক্ষুধার্ত, দারুণ তৃষ্ণার্ত। প্রথম পান করা যখন শুরু করলাম, তৃপ্তি সহকারে আমি আমার পেটটারে পরিপূর্ণ করে ফেললাম। যখন আমি এবার পেয়ালাটা আমার মুখ থেকে সরালাম, নবীজি বললেন, আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বললেন, আমি আবার পান করলাম। কয়বার হলো? আবার যখন দ্বিতীয়বার পান করে দুধের পেয়ালাটা মুখ থেকে সরালাম, সরানোর সঙ্গে সঙ্গে নবীজি আমার দিকে তাকায় মুস্কি হাসি দিয়া বললেন, আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। কয়বার হলো? 3 বার পান করার পরে নবীজি আবার আবু হুরায়রার দিকে তাকালেন। আবু হুরায়রা দুধের পেয়ালা মুখ থেকে আলাদা করলো। নবীজি বললেন, আবু হুরায়রা আবার। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ নবী এবং রাসূল করে প্রেরণ করেছেন, সত্য নবী করে প্রেরণ করেছেন। ওই আল্লাহর নামে কসম করে বলছি হুজুর, আমার পেটের ভিতরে আর 1 ইঞ্চি জায়গা খালি নেই যে আমি এখান থেকে আর এক ডোক দুধ পান করতে পারি। সুবহানাল্লাহ। তো আসতে কইলেন। নবীজি এবার দুধের পেয়ালা হাতে নিলেন। হাতে নিয়ে রাসূলুল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর প্রশংসা করলে রিজিকে বরকত চলে যায় না বেড়ে যায়? কেমন বাড়ে? যেমনটা এতক্ষণ পর্যন্ত বললাম। কোরআনুল কারীম থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ পাক বলেন, আমার বান্দারে, আমার নিয়ামত পাওয়ার পরে যদি কৃতজ্ঞ হতে পারো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বহু গুণে বাড়ায়া দেব। ওয়ালাইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরে যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। এই জন্য যতটুকুন আছে ততটুকুনে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। যা খেয়েছেন, যা পেয়েছেন, যা পড়েছেন, যা আছে, সর্ব অবস্থায় কি? কথা কয় না, সর্ব অবস্থায় কি? চিল্লায় পড়েন আলহামদুলিল্লাহ। যখন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, খুশি হবেন কে? আল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ারযা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। নবীজি বলেন, যে ব্যক্তি খাওয়ার সময় আল্লাহর প্রশংসা করে আর পান করার সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার উপরে খুশি হয়ে যান। এজন্য সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি 2 হাত তুলে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা পড়ি আমিন। আর জোরে পড়ুন আমিন। তাহলে এবার বলেন, আবু হুরায়রার কয়খানি সম্পদ ছিল? মার্সিডিজ গাড়ি ছিল, হ্যাঁ, মোটরসাইকেল ছিল, ঠেলা গাড়ি, রিক্সা, সাইকেল, খাবারই নাই, থাকার জায়গাই নাই। কিন্তু এমন সবল আল্লাহ তারে বানালো, শুধু সফল নয়, মরার পরেও, মৃত্যুর পরেও অমর হয়ে আছে। মরেও কি অমর? আমরা বলি না মরার পরেও মানুষ অমর হয়ে থাকে, এরে কয় অমর। অর্থাৎ মরে গিয়েছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এর পরেও তারা পৃথিবীতে বেঁচে আছেন। কারণ তাদের কথা সবার জবানে জবানে আছে না নাই? যদি বলেন আছে না নাই? ওই যে বললাম না, কোন আলেম যদি বলে আমি আবু হুরায়রার বর্ণিত হাদিস পড়ি নাই, সেই আলেমই হয় নাই। কথা বুঝতে পেরেছেন? এর নাম সফলতা। এর নাম কি? এর নাম কি? সেই কথাই আল্লাহ পাক এই আয়াতের মাঝে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনার সাহাবীদেরকে শোনায় দেন, আমার বান্দাদেরকে শোনায় দেন, বাড়ি গাড়িতে সফলতা নাই, সম্পদে সফলতা নাই, ক্ষমতায় সফলতা নাই, সফলতা হলো এক জায়গায়, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বললেন সফল হয়েছে তারা, মুমিন হতে পেরেছে যারা। এখন মুমিন কারে কয়? হ্যাঁ, আমার দেশের লোকজন কয় নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? এমন কথা তো দাগন ভূঁইয়ার মানুষজন কয় না, বেতুয়াতে তো নাই। রমাদানে রোজা পালন করে না, ও কয় রোজা না রাখলে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? শয়তান বলে কি? এগুলোরে দেখলে শয়তান মুচকি হাসি দিয়ে কয়, এই রে বাপ রে বাপ, আমি কোন জাতের শয়তান, এই তো দেখি আমার চাইতে বড় শয়তান। ঠিক কিনা? এটা খালি শয়তান না, এটা একটা সিটারও। এটা কি? সিটার। ও তো জানেই না মুমিন কারে কয়। আমার বন্ধুগণ, যারা নামাজ পড়েন না, রোজা পালন করেন না, দিন মানেন না, ইসলাম মানেন না, আবার বড় বড় মুখে কথা বলেন নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? তাদেরকে বলি আমার বন্ধু, আপনার ইমান থাকলেই তো পরে কমবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফেরের মাঝে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। এখন যদি তুমি নামাজ না পড়ো, তাহলে তোমার সাথে আর কাফেরের সঙ্গে কোনো ভেদাভেদ থাকে না। এবার কোন তো দেখি, ইমান যারা নামাজ পড়ে না, ইমান তাদের থাকলো না গেল? কথা কয় না, থাকলো না গেল? তাইলে আপনি ওই যে বড় বড় কথা বলেন নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার কি ইমান কমে গেছে নাকি? আমার বন্ধুগণ, আপনার জন্য রাসূলুল্লাহর হাদিস বলেছে, আপনার ইমান বহু আগে চলে গেছে। থাকলেই তো পরে কমবে, আপনার তো নাই।